হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব সালাত কাকে বলে, সালাতের ব্যাপারে কোরআন কি বলেছে। সালাত একটা মৌলিক ইবাদত। এই সালাত ছাড়া ইবাদত হয় না। সালাত যদি আমি আপনাদেরকে বলতে চাই এক কথায়, সেটি হচ্ছে সালাত হলো একটা প্রতিষ্ঠানের নাম। আমি যদি আপনাদেরকে সহজ করে বোঝাতে চাই, তাহলে আমি বলবো যে এই প্রতিষ্ঠান নামক সালাতের মধ্যে ভর্তি হওয়ার জন্য যে যোগ্যতা লাগে, সেগুলি হচ্ছে সালাতের পূর্ব শর্ত। যেমন পবিত্রতা অবলম্বন করতে হবে। সূরা নিসার 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা সালাতের কাছেও যেও না যদি না বুঝো কি বলছো। বোঝার মতো জ্ঞান শক্তি যদি তোমাদের না থাকে, তাহলে সালাতের কাছেও যেও না, অপবিত্র অবস্থায়ও নয়। তো এখানে বুঝতে হবে যে সালাতে ভর্তি হওয়ার জন্য, সালাত পড়ার জন্য যে যোগ্যতা, সেটি হচ্ছে পবিত্রতা অবলম্বন করতে হবে। অর্থাৎ বিশ্বাসী হতে হবে, ইমানদার হতে হবে। আপনি যে সালাত নামক প্রতিষ্ঠানে ভর্তি হবেন, সেই প্রতিষ্ঠান থেকে আপনি যা অর্জন করবেন, যা শিখবেন, এগুলির প্রতি আপনার পূর্ণ আস্থা থাকতে হবে। তাহলে আপনি হলেন পবিত্রতম ব্যক্তি। আপনি একটা শর্ত পূরণ করলেন। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে আপনার মধ্যে একটা যোগ্যতা থাকতে হবে, বোঝার মতো একটা জ্ঞান, একটা বোধ শক্তি থাকতে হবে। এমন লোক হওয়া যাবে না যে কিছুই বুঝে না, যে বোঝার মতো কোনো জ্ঞান শক্তি নাই। তার মতো লোক, এমন লোক সালাতে মধ্যে ভর্তি হওয়া, অর্থাৎ সালাত আদায় করার মতন তার কোনো অধিকার নাই, তার যোগ্যতা নাই, সে সালাত পড়তে পারবে না। তো দেখুন, দুইটা দিক হচ্ছে। একটা দিক হচ্ছে সালাত পড়ার জন্য ঈমান আনতে হবে। সে যদি হয় অবিশ্বাসী, তাহলে সে হলো নাপাক, অপবিত্র। সে হলো নিকৃষ্টতম প্রাণী সৃষ্টির মধ্যে, যদিও সে মানুষ। আর ওই ব্যক্তিও নিকৃষ্টতম লোক যে কিছুই বোঝে না, যে নির্বোধ, যে বোঝার মতো জ্ঞান শক্তি নাই। এমন লোক সালাতের অযোগ্য। এখন আসুন, সালাত নামক প্রতিষ্ঠানে ভর্তি হয়ে আমাদেরকে কি শিক্ষা অর্জন করতে হয়, আমাদেরকে কি জানতে হয়। দেখুন, সালাত একক কোনো বিষয় নয়। সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সমস্ত সালাতের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী সালাতের জন্য। তো সমস্ত সালাত আর মধ্যবর্তী সালাত,
আর একান্ত বিনীতভাবে সালাতের জন্য দাঁড়াও আল্লাহর স্মরণে। তাহলে এখানে বোঝা যায় যে সমস্ত সালাতের প্রতি যত্নবান হতে বলা হয়েছে, বিশেষ করে মধ্যবর্তী সালাত। তো সমস্ত সালাত বলতে আমরা কি বুঝি সেগুলি আমরা কোরআন থেকে আলোচনা করব। যেমন ধরুন সূরা বাকারার ৪৫ এবং ৪৬ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা সালাতের মাধ্যমে দোয়া প্রার্থনা করো, আর সালাতের মাধ্যমে দোয়া প্রার্থনা করা অত্যন্ত কঠিন কাজ, তবে তাদের জন্য নয় যারা পরকালে নিশ্চিত বিশ্বাসী। তাদের জন্য এটা সহজ কাজ, তাদের জন্য কঠিন নয়। কিন্তু কঠিন হচ্ছে তাদের জন্য যারা পরকালে বিশ্বাসী নয়। তো যারা সালাত নামক প্রতিষ্ঠানে ভর্তি হবে তারা যদি সেটা বিশ্বাস না করে, পরকাল বিশ্বাস না করে, ইমানদার না হয়, তাহলে তারা তো সেই সালাত আদায় করতে পারবে না, পড়তে পারবে না। কীরকম কঠিন সেটি আমি আপনাদেরকে এই কোরআন থেকেই বলবো। যেমন ধরুন সূরা মুজাম্মিল আয়াত নম্বর ২০, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে, আমি আপনাকে দেখি যখন আপনি এবং আপনার সাথে যারা আছে তাদের কিছু লোক সালাতের জন্য দাঁড়ায়, রাতের ২/৩ রাতের অর্ধেকাংশ, রাতের ১/৩। আমি রাতের হিসাব আমার কাছে আছে, আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছি, অতএব তাদের কাছে যতটুকু পরিমাণ সহজ মনে হয় ততটুকু পরিমাণ তারা যেন কোরআন পাঠ করে। তাদের মধ্য থেকে কিছু লোক অসুস্থ হয়ে পড়বে, কিছু লোক জীবন জীবিকার জন্য পৃথিবীতে ভ্রমণ করবে, কিছু লোক জেহাদে নিয়োজিত থাকবে। তারাও যেন তাদের কাছে যতটুকু সহজ মনে হয় ততটুকু যেন কোরআন তেলাওয়াত করে। দেখুন এখানে যে একটা বিষয় হচ্ছে যে রাতের ২/৩ সময়, অনেক সময়, একটা লম্বা সময়, এই সময় ধরে সালাত পড়া, কোরআন পাঠ করা তাদের স্বাধীন মতো, তাদের যতটুকু পরিমাণ ভালো লাগে, আর তারা আল্লাহর কাছে আল্লাহর স্মরণে বিনয়ীভাবে দাঁড়াবে। আল্লাহ বলছেন যে এটা সূরা বাকারার ২৩৮ নম্বর আয়াতে, তারা বিনয়ী হয়ে দাঁড়াবে, অর্থাৎ আল্লাহর স্মরণে। এই দাঁড়ানোর অর্থ এই নয় যে তারা দুই পায়ের উপর বর করে খাড়িয়ে থাকবে, এরকম না, দাঁড়িয়ে থাকবে, এরকম না। সেটি হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য, আল্লাহর কাছে আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব পাঠ করার জন্য, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাওয়ার জন্য তারা যে সময় অতিবাহিত করবে সেটার কথা বলা হয়েছে। তো এই সময় অতিবাহিত করার জন্য তো সবার জন্য সম্ভব নয়, শুধু তারা পারবে যারা পরকালে নিশ্চিত বিশ্বাসী। যেমন সূরা বনী ইসরাইলের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা সালাত আদায় করো, সালাত কায়েম করো সূর্য হেলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত। এটা একটা দীর্ঘ সময়। এই সালাতে আদায় করবে, অর্থাৎ কোরআন পাঠ করবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, দোয়া প্রার্থনা করবে, এই এত সময় ধরে এটা তাদের দ্বারাই সম্ভব যারা পরকালে নিশ্চিত বিশ্বাসী। আর পরকালের নিশ্চিত বিশ্বাসীদের গুণ, অর্থাৎ তাদের যোগ্যতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বনী ইসরাইলের ১০৭, ১০৯ এই আয়াতগুলির মধ্যে যে যখন তারা আল্লাহর স্মরণ নেয়, আল্লাহর কোরআন পাঠ করে, তেলাওয়াত করে, তখন তারা ভয়ে কম্পিত হয়ে তাদের দেহের চামড়া কেঁপে উঠে তারা কাঁদতে কাঁদতে জমিনে লুটিয়ে পড়ে। দেখুন তো, যারা পরকালে নিশ্চিত বিশ্বাসী তারা যখন আল্লাহর স্মরণ নেয়, তারা যখন কোরআন পাঠ করে,
তখন তারা ভয়ে কম্পিত কাঁপতে থাকে, তারা কাঁদতে কাঁদতে জমিনে লুটিয়ে পড়ে। এরকম লোকেরাই তো সালাত আদায় করার মতন, সালাত কায়েম করার মতন, সালাত পড়ার মতন যোগ্য। এছাড়া তো সকলের দ্বারা এই সালাতে কায়েম থাকা সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 45 এবং 46 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা সালাতের মাধ্যমে দোয়া প্রার্থনা করো। অবশ্যই সালাতের মাধ্যমে দোয়া প্রার্থনা করা অত্যন্ত কঠিন কাজ, তাদের জন্য নয় যারা পরকালে নিশ্চিত বিশ্বাসী, কিন্তু এছাড়া সকলের জন্যই দোয়া প্রার্থনা করা কঠিন কাজ। অর্থাৎ তারা সালাত আদায় করতে পারবে না, তারা সালাত কায়েম করতে পারবে না যাদের মধ্যে সেই যোগ্যতা নাই, অর্থাৎ যাদের মধ্যে ইমানি শক্তি নাই, যারা অপবিত্র লোক, তারা সালাত আদায় করতে পারবে না। আর যারা বুঝেই না সালাতে কি কয়, কি বলে, কি পড়ে, কি জানে, কি শিখে, তারা এগুলি যারা বুঝেই না, তারাও সালাত আদায় করতে পারবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 43 নম্বর আয়াতে বলেছে যে তোমরা সালাতের কাছেও যেও না যদি না বুঝো কি বলছো। তোমরা যদি বুঝার মতন সেই শক্তি, ক্ষমতা, জ্ঞান যদি না থাকে যে কি বলছো, কি পড়ছো, আর তোমরা যদি অপবিত্র হও, অর্থাৎ মুশরিক হও, অবিশ্বাসী হও, তাহলেও নয়। তারপরে যেমন শর্ত আরও আছে সালাতে ভর্তি হওয়ার জন্য, যেমন সুন্দর পোশাক পরিধান করা, এর জন্য কিছু শর্ত আছে, আমি সেগুলি ব্যাপারে আরও আলোচনা করব সূরা আরাফের 31 নম্বর আয়াতে, যেমন সূরা মায়েদার 6 নম্বর আয়াত, এগুলি শর্ত আছে, যেমন অজু গোসল করা। তারপর দেখুন এই সালাত যারা সর্বদা কায়েম থাকে তারা অন্যায় অপরাধ কাজ থেকে বিরত থাকতে পারবে। তারা অপরাধমূলক কাজগুলি থেকে বিরত, তারা যারা সর্বদা সালাতে কায়েম থাকে। সূরা অর্থাৎ 70 নম্বর সূরার 23 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। এই সালাতের মাধ্যমে যে দোয়া প্রার্থনা করা হয়, এটা করেছিল যারা, তাদের ব্যাপারেও আমি আলোচনা করব। যেমন আল্লাহ রসুল, আল্লাহ প্রিয় বান্দা নবী মুহাম্মদকে বলেছেন যে আপনি শুনিয়ে দিন ফেরাউনের স্ত্রীর কথা। সে প্রার্থনা করেছিল, হে আমার প্রতিপালক, জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও, আর অত্যাচারী ফেরাউনের সম্প্রদায় হতে আমাকে উদ্ধার করো, রক্ষা করো। এই যে প্রার্থনা করেছে, যে দোয়া করেছে যে জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও, সে সালাতের উপযুক্ত বলেই সে এমনটি করতে পেরেছে। সে সর্বদা সালাতে কায়েম ছিল বলেই আল্লাহ রাব্বুল আলামিন তার কথা মানুষদেরকে শুনিয়ে দিতে বলেছে। আল্লাহ প্রিয় নবী মুহাম্মদকে, রসুলকে বলেছেন যে আপনি শুনিয়ে দিন তার কথা, যে যে প্রার্থনা করেছিল, যে বলেছিল জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও। তো তাহলে এখানে পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে সর্বদা সালাতে কায়েম থাকা এটা কঠিন কাজ নয় তাদের জন্য যারা বিশ্বাসী, পরকালে নিশ্চিত, যারা পবিত্র, যারা ইমানদার। কিন্তু মুশরিকরা তো অপবিত্র, অবিশ্বাসী, তারা তো সেটা পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্যই সহজ, যারা পরকালে নিশ্চিত বিশ্বাসী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নিসার 147 নম্বর আয়াতে যে কি করবেন আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো, ঈমান আনো। আল্লাহ তো গুণগ্রাহী, সর্বজ্ঞ। দেখুন কি করবেন আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। কৃতজ্ঞতা প্রকাশ করা মানেই হচ্ছে পরকালে নিশ্চিতভাবে বিশ্বাসী থাকতে হবে, আর আল্লাহ যা নিয়ামত দিয়েছে, যা কিছু দিয়েছে, সমস্ত কিছু স্বীকার করা। যেমন আল্লাহ যদি না চাইতেন তাহলে কেউ সালাতের উপযুক্ত হতে পারবেন না, অর্থাৎ ইমানদার হতে পারবেন না, সালাত পড়ার যোগ্যতা অর্জন করতে পারবেন না, আল্লাহ যদি না চান। সেটাই সূরা ইউনুসের 100 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার ইচ্ছা ছাড়া কেউ ঈমানও আনতে পারবে না। এই কথাটা যারা বুঝে না তাদের দিলের মধ্যে আমি মোহর মেরে দিই। তো তারা কি করে
সালাত পড়বে, তারা কিভাবে দোয়া প্রার্থনা করবে সালাতের মাধ্যমে, যারা বুঝেই না যে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না। একটা গাছের পাতাও ঝরে না তার অগোচরে, সে শুধু বলে হয়ে যায়, এরকম বিষয় দিয়ে। অর্থাৎ কেউ ইচ্ছাও পোষণ করতে পারে না আল্লাহর ইচ্ছা ছাড়া। সূরা তাকবীরের 29 নম্বর আয়াত, সূরা তাকবীরের 30 নম্বর আয়াত। যাই হোক, এরকমভাবে আল্লাহর ক্ষমতা এবং আল্লাহর ব্যাপারে যাদের ধারণা, বিশ্বাস, ঈমান নাই, তারা কি করে সালাত আদায়কারী হবে? তারা তো সালাত আদায়কারী হতে পারা তো সালাতের ছাত্র হতে পারে না। তারা তো সালাত নামক প্রতিষ্ঠানে তারা তো ভর্তি হওয়ার কোনো যোগ্যতাই নাই। তারা তো এই শর্তের মধ্যে পড়ে না, যে শর্তগুলি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে সালাত পড়ার জন্য। তো এখন আসুন আমরা জেনে নেই আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদ যে সালাত পড়েছেন, তার সঙ্গী সাথীরা যে সালাত পড়েছেন, রাতের 2/3 জাগ্রত থেকে তারা যে আল্লাহর কাছে ধর্ণা দিয়েছেন, তারা তো কোরআন তেলাওয়াত করেছেন, তারা তো আরো অন্যান্য সাহায্য প্রার্থনা করেছেন সালাতের মাধ্যমে। এরপর আসুন আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদ জামাতবদ্ধভাবে যে সালাত আদায় করেছেন, যেমন যুদ্ধের ময়দানে সঙ্গী সাথীদেরকে নিয়ে সালাত পড়িয়েছেন। সেখানে আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আপনি যখন তাদেরকে নিয়ে তাদেরকে সালাত পড়াতে চান, তখন তাদের একটি দল যেন আপনার সাথে এসে দাঁড়ায়, অস্ত্র সাথে রাখে, সতর্ক থাকে, সিজদা করে পিছনে চলে যায়। অপর দল এসে আপনার সাথে এসে দাঁড়ায়, অস্ত্র সাথে রাখে, সতর্ক থাকে, সিজদা করে সালাত সম্পন্ন করে। তো এখানে পরিষ্কার করেই বোঝা যায় যে সিজদা করে সালাত সম্পন্ন করে রাসূল যখন তাদেরকে সালাত পড়ায়। তারা কিরকম সালাত পড়ায়? রাসূলকে যখন বলা হয়েছে সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে, আপনার কাছে যতটুকু সহজ মনে হয় ততটুকু কোরআন তেলাওয়াত করুন, তাহলে সেখানে তাদেরকে তো কোরআন তেলাওয়াত করেই শুনিয়েছেন আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আপনি বলুন, সূরা আম্বিয়ার 45 নম্বর আয়াতে, যে বলুন আমি তো শুধু ওহীর মাধ্যমে মানুষদেরকে সতর্ক করি। যে এই যে মানুষদেরকে যে সতর্ক করেন ওহীর মাধ্যমে, এই ওহী তো হচ্ছে কোরআন। তাহলে যে সালাতটা তিনি পড়িয়েছেন তার যুদ্ধের সঙ্গী সাথীদেরকে, তাদেরকে এই কোরআনই তো পড়িয়েছেন, এই ওহীর মাধ্যমে তাদেরকে সতর্ক করেছেন, তাদেরকে সালাত পড়তে বলেছেন এই কোরআন শুনিয়ে। যেমন আল্লাহ বলেছেন যে আপনি আপনার কাছে যতটুকু সহজ মনে হয় তারা যেন ততটুকু কোরআন পাঠ করে। অর্থাৎ সালাতের মধ্যে যে সময়টা অতিবাহিত করে রাতের 2/3, তখন যেন কোরআন পাঠ করে তাদের কাছে যতটুকু সহজ মনে হয়। তাহলে এতে করে বোঝা যায় যে যখন আল্লাহ রসুল তাদেরকে সালাত পড়েছেন, তো এই কোরআনই তো পড়ে শুনিয়েছেন। এই কোরআন তাদেরকে পড়ে শুনিয়েছেন, এটাই বোঝা যায় যে এখানে সিজদা করা মানে কপাল নুয়ে দেওয়া, উপর হয়ে ইত্যাদির কোনো বিষয় উল্লেখ নাই। যেহেতু বলা হয়েছে সতর্ক থেকে, সাবধান হয়ে, অস্ত্র সাথে রেখে তারা যেন আপনার সাথে এসে দাঁড়িয়ে সালাত পড়ে এবং সিজদা করে সালাত শেষ করে। তার মানে সিজদা করা মানে তো মেনে নেওয়া, যে যা শিখেছে সালাতের মাধ্যমে এগুলিকে মেনে নেওয়া, আর এগুলি মেনে নিয়ে তারা সেভাবে জীবনযাপন চলবে। এটাই হলো তারা সিজদাকারী। এটা যদি আরও ভালো করে বুঝতে চান, সূরা নিসার 101 নম্বর আয়াতটাও আপনারা পড়ে নেবেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যখন তারা সফরে থাকে, তোমরা যখন সফরে থাকো তখন তোমরা সালাতকে সংক্ষিপ্ত করাতে তোমাদের কোনো দোষ নাই, এই কারণে যে যেন
কাফেররা এসে তোমাদের মধ্যে ফাসাদ সৃষ্টি করতে না পারে, এই জন্য যেন তোমরা, এই কারণে তোমরা সালাদকে সংক্ষিপ্ত করাতে তোমাদের কোনো দোষ নাই। তাহলে কাফেররা তো ফাসাদ সৃষ্টি করবে, ফেতনা সৃষ্টি করবে। কাফেররা তো ফেতনা সৃষ্টি করবে তখনই যখন আল্লাহর বিধান পাঠ করা হবে, এই কোরআন পাঠ করা হবে, কোরআন পড়া হবে, তখনই তো তারা ফেতনা সৃষ্টি করবে, বলবে যে এটা ঠিক না, এটা বলা ঠিক না, এটা সত্য না, ইত্যাদি ইত্যাদি বলে তারা ফেতনা সৃষ্টি করবে। এই জন্য বলছি তারা সংক্ষিপ্তভাবে অল্প সময়ে যেন তারা এই সালাত আদায় করে, সংক্ষিপ্তভাবে, অর্থাৎ সালাত পড়ে, অর্থাৎ এই কোরআন পড়ে, যাতে করে তারা কোনো ফেতনা সৃষ্টি করতে না পারে। এখন আপনারা যদি বুঝতে চান যে সিজদা কপাল ঠিকই যদি না হয় তাহলে কিভাবে সিজদা হয়, আমি তো বলেছি যে সিজদা হচ্ছে মেনে নেওয়ার নাম হচ্ছে সিজদা। এটা আমি শুধু বললে চলবে না, আমি আপনাদেরকে বলতে চাই কোরআন থেকে। যেমন সূরা নূরের 41 নম্বর আয়াত, সূরা হজের 18 নম্বর আয়াত, সূরা রাদের 15 নম্বর আয়াত, এই আয়াতগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যত আছে আসমানে এবং জমিনে যত সৃষ্টি আছে সকল সৃষ্টিগুলি আমাকে সিজদা করছে, আমার হুকুম মেনে চলছে, আমার ইবাদত করছে। তাদের ইবাদত তারা যেভাবে করছে সে ব্যাপারে আমি অবগত আছি। তো তারা যে সিজদা করছে, তারা কি কপাল ঠিকই সিজদা করছে? তারা তো পরিষ্কার করে আল্লাহ রাব্বুল বলে দিয়েছেন যে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তারা আমার হুকুম মেনে চলছে, আমাকে সিজদা করছে, অর্থাৎ আমার হুকুম মেনে চলছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। মানুষের মধ্যেও অনেকে, তো অনেক মানুষের জন্য আমি শাস্তি নির্ধারণ করে রেখেছি যারা আমার হুকুম, এখানে পরিষ্কার করে বোঝা যায় যে সূরা হজের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন যে অনেক মানুষের জন্য আমি শাস্তি প্রস্তুত করে রেখেছি। তো তারা যারা আল্লাহর হুকুম মেনে চলছে না তাদের জন্যই তো প্রস্তুত করে রাখা হয়েছে। দেখুন, মানুষ আল্লাহর হুকুম মেনে চলবে না এমনভাবেই মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে, কিন্তু ওই মানুষটা আল্লাহর হুকুম মেনে চলবে যার প্রতি আল্লাহ দয়া করেন, অনুগ্রহ করেন, দয়া করেন। কিন্তু অন্যান্য সৃষ্টির ক্ষেত্রে এরকমটি নয়, একটু অন্য ব্যতিক্রম কেন? কারণ হলো কি, অন্য সমস্ত সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদত করতেই হবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। তাদের ক্ষমতা দেন নাই তারা আল্লাহর হুকুম অমান্য করে চলার, কিন্তু মানুষদেরকে তিনি সৃষ্টি করেছেন অমান্য করবে, তারা অপরাধী করবে, অপরাধী হিসাবেই মানুষকে সৃষ্টি করা হয়েছে। সূরা নিসার 79 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে যে আপনার দ্বারা যত ভালো কাজ হয় সেগুলি আমার ইচ্ছায় হয়, আর আপনার দ্বারা যত মন্দ কাজ হয় তা আপনার ইচ্ছায় হয়। তাহলে এখানে পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে মানুষ, আল্লাহর নবী, আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদ, তাকে আল্লাহ বলছেন যে আপনার দ্বারা যা মন্দ কাজ হয় সেটি আপনার ইচ্ছায় হয়। তাতে বোঝা যায় যে মানুষ সৃষ্টিগতভাবেই অপরাধ করবে এবং অপরাধ করার মতো করেই অপরাধ করবে, এমনটি করেই তাকে সৃষ্টি করা হয়েছে। সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে ইউসুফ নবী বলেছেন যে আমি আমাকে আমার নিজেকেও নির্দোষ মনে করি না, প্রত্যেকটা মানুষই অপরাধী, তবে ওই ব্যক্তিটা ছাড়া যার প্রতি আমার প্রতিপালক দয়া করেন। তো এখানে পরিষ্কার করে আর কথা মানে বলার অবকাশ থাকে না যে মানুষ অবশ্যই অপরাধী হিসেবে সৃষ্টি, মানুষ অপরাধী করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাদের প্রতি দয়া করবেন, অনুগ্রহ করবেন সে ছাড়া, এবং আল্লাহর দয়াই মানুষ মুক্তি পাবে, এছাড়া না। আর অন্যান্য সমস্ত সৃষ্টি আল্লাহকে সিজদারত আছে, সিজদা করছে, আল্লাহর হুকুম মেনে চলছে, তাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর হুকুম মেনে চলার জন্য, কিন্তু মানুষকে নয়। অতএব মানুষ, তারা যাদের প্রতি আল্লাহ দয়া করেন, যারা নেকবান্দা, তারা সেই জন্যেই আল্লাহর কথা স্মরণ হলে পরে, আল্লাহর কোরআন যখন তারা তেলাওয়াত করে তখন তারা কাঁদতে 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 জমিনে লুটিয়ে পড়ে, তাদের দেহের চামড়া কেঁপে উঠে, তারা
ভয়ে কম্পিত হয়। সূরা বনি ইসরাইলের ৭, ৮ এবং ৯ নম্বর ৭ এবং ৯ নম্বর আয়াত, ১০৭, ১০৯ নম্বর আয়াত। সূরা বনি ইসরাইল ১০৭, ১০৯ নম্বর আয়াত। তো যাই হোক, এইভাবে যে বিষয়াদিগুলি বলা হয়েছে যে সিজদা মানেই হচ্ছে আল্লাহর হুকুম মেনে চলা। আর সালাত সালাত নামক প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য যোগ্যতা থাকতে হবে, শর্ত পূরণ করতে হবে, সেটি হচ্ছে ইমানদার হওয়া, নয়তোবা সালাত পড়ার তার কোনো অধিকার নাই। সালাত অর্থাৎ সালাতে কি শিখবে, কি জানবে, কি বলবে, কি করবে, এগুলি বোঝার মতো, জানার মতো তার জ্ঞান থাকতে হবে যদি সে সালাত নামক প্রতিষ্ঠানে ভর্তি হতে চায়। যদি সে সালাত আদায়কারী হতে চায় তাহলে এ ধরনের যোগ্যতা তার মধ্যে থাকতে হবে, নয়তোবা সে সালাত আদায়কারী, সালাত পালনকারী হতে পারবে না। কোরআনে যে সালাতের বর্ণনা করা হয়েছে, এই সালাত কঠিন কোনো বিষয় নয়। শুধু কঠিন তাদের জন্য যারা সালাত নামক প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার যোগ্যতা নাই। যেমন ইমানদার হওয়া, পরকালে নিশ্চিত বিশ্বাসী হওয়া, যেমন জ্ঞান থাকা বোঝার জন্য। এছাড়া এই সালাত তারা পড়তে পারবে না। এই সালাত পড়েছে সকল নবী রাসূলগণ, একই সালাত, একই ইবাদত, একই দাওয়াত, এক আল্লাহর ইবাদত। কেমনভাবে সালাত পড়েছে আমি ইতিপূর্বে আপনাদেরকে নবী মুহাম্মদের সালাত তো আপনাদেরকে পড়ে শোনালাম। তিনি পড়েছেন কোরআন, তিনি প্রার্থনা করেছেন, দোয়া প্রার্থনা করেছেন সালাত আল্লাহর কাছে, ইত্যাদি হচ্ছে সালাত। তিনি তার সঙ্গী সাথীরা সহ এইভাবেই সালাত পড়েছেন। এইভাবে যে সালাত পড়েছেন, এই কোরআন যে পড়েছেন, এর সাক্ষী সমস্ত নবী রাসূলগণ। আল্লাহ নিজেই সাক্ষী। তিনি বলেছেন, আমি তো আপনাকে সেই কথাই বলি। আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে বলেছেন যে আমি তো আপনাকে সেই কথাই বলি যে কথা আপনার পূর্ববর্তী নবী রাসূলদেরকে বলেছি। এই কথাই আমি তো আপনাকে সেই কথাই বলতে বলি যে কথা তাদেরকে আমি বলতে বলেছি। সূরা হামিম আর সাজদার ৪২ নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। আমি তো রসুলদের কাছে এই ওহী দিয়ে প্রেরণ করেছি, সকল নবী রাসূলদেরকে এই ওহী দিয়েছি, তারা যেন বলে তাদের জাতিকে, তাদের সম্প্রদায়কে যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এক আল্লাহর ইবাদত করবে। এই কথাই তাদেরকে আমি বলতে বলেছি, আর তারা সে কথাই বলেছে। এই কথা বলাই হচ্ছে সালাত। এই কথা হচ্ছে এই কোরআন পড়া। এই কোরআনে এটাই পড়া হয় যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। দেখুন তো, প্রচলিত যে সালাত, এই সালাতের মধ্যে কিন্তু এক আল্লাহর ইবাদত করছে না। কিভাবে করছে না আমি আপনাদেরকে বলছি। যখন তারা বলে আল্লাহু আকবার, মানে সবচাইতে বড় আল্লাহ, আল্লাহ সবচাইতে বড়, তাহলে ছোট কাউকে না কাউকে ধরে নিয়েই তো বলা হচ্ছে আল্লাহ সবচাইতে বড়। এটাই তো হচ্ছে এক আল্লাহর ইবাদত তো হচ্ছে না। এখানে তো হচ্ছে বড় আল্লাহর ইবাদত। কোরআনে কোথাও তো এরকম অর্ডার বা অনুমতি দেওয়া হয় নাই, কোথাও তো বলা হয় নাই যে বলো আল্লাহু আকবার। দেখুন, আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন কোরআনের মধ্যে, বলো আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ, সূরা ইখলাসের ৭৫ নম্বর আয়াত। তারপর বলেছেন যে তার সাথে কারো তুলনা নাই, তার সাথে কারো তুলনা করা যায় না। সূরা কুল হু আল্লাহর যে সূরা ইখলাসের যে ৪ নম্বর আয়াতটা, এগুলি লঙ্ঘন করে তারা তারা সালাত পড়ছে। এগুলি এই ধরনের এই আয়াতগুলিকে অস্বীকার করে তারা সালাত পড়ছে। তারা কি সালাতের অযোগ্য নয়? তারা কি সালাতে ভর্তি হওয়ার মতো যোগ্য? তারা কি পারবে সালাত আদায় করতে? তারা কি পারবে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে? তারা কি পারবে
সালাতে সর্বদা কায়েম থাকতে? তারা কি পারবে সালাতে রাতের 2/3 সালাত আদায় করতে? সেই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদের জন্য কঠিন যারা পরকালে নিশ্চিত বিশ্বাসী নয়, আর তাদের জন্য সহজ যারা পরকালে নিশ্চিত বিশ্বাসী। সালাতের মাধ্যমে দোয়া প্রার্থনা করা অত্যন্ত কঠিন। সূরা বাকারার 45 এবং 46 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তো এখন আসুন, সালাত পড়েছে সোহেব নবী, সালাত পড়েছে সকল নবী। কিভাবে পড়েছে? একইভাবে পড়েছে, যেভাবে পড়েছে নবী মোহাম্মদ, যেভাবে পড়েছে ইব্রাহিম নবী, যেভাবে পড়েছে আদম নবী। সকলেই বলেছে, সকলেই আল্লাহর ওহি মানুষদেরকে পড়ে শুনিয়েছেন। সেটাই হচ্ছে সালাত। এই সালাতে রত থাকা, এই সালাতে কায়েম থাকা সকলের দ্বারা সম্ভব নয়। তার যোগ্যতা থাকতে হবে, ইমানদার হতে হবে, তারা পবিত্র হতে হবে, তারা এই পবিত্রতা অর্জন করতে হবে, তারপরে তারা সালাতের যোগ্যতা অর্জন করতে হবে। আমি শুধু আপনাদেরকে বলে যাচ্ছি যে সালাত সকল নবী রাসূল পড়ছে। আমি নবী মুহাম্মদের সালাতের কথা বলেছি। এখন আসুন আমি আপনাদেরকে শোনাই সোহেব নবী কিভাবে সালাত পড়েছে। সে বলেছে, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। তোমরা মাপে ওজনে কম দিও না। আমি তোমাদেরকে সম্পদশালী হিসেবে দেখতে পাচ্ছি। আমি তোমাদের জন্য সর্বগ্রাসী এক মহা দিবসের আযাবের আশঙ্কা করছি। আমি তোমাদের জন্য পাহারাদার নই। তোমাদের জন্য যা নির্ধারিত তাই তোমরা ব্যয় করো। এই কথাগুলি যখন তার জাতিকে সোহেব নবী বলেছিল, সূরা হুদের 84 থেকে 86 নম্বর আয়াত পর্যন্ত আপনারা পড়বেন এবং 87 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। তখন আপনি এই কথাগুলি যখন সোহেব নবী তার জাতিকে বলেছিল, তখন সোহেব নবীর জাতি তাকে বলেছিল, হে সোহেব, আপনার সালাত কি আপনাকে এই শিক্ষা দেয় যে আমাদের বাপদাদা পূর্বপুরুষরা যাদের ইবাদত করত সেগুলো ছেড়ে দেই আর আমাদের সম্পদের ব্যবহার আমাদের ইচ্ছে মতো না করি? আমরা তো আপনাকে একজন ভালো মানুষ এবং জ্ঞানী মানুষ হিসেবে দেখতে পাচ্ছি। এই যে দেখুন, তারা বলল কি আপনার সালাত আপনাকে এই শিক্ষা দেয়। অর্থাৎ নবী রাসূলদের সালাত তো মানুষদেরকে এই শিক্ষাই দিয়েছে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ যে কথাটা বলেছেন সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে, যে আমি তো তাদেরকে এই কথাই বলতে বলেছি যে তোমরা বলবে এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। তো সোহেব নবী তো এই কথাই বলেছে, সকল নবী তো এই কথাই বলেছে। আর এটাই তো হচ্ছে সালাত। এই সালাত যখন তারা পড়েছে, তারা যখন এই সালাত পড়েছে, আর এই সালাত যারা পড়েছে তারা তো সর্বদাই সালাতে কায়েমরত, তারা তো সর্বদাই সালাত কায়েম করতে পারে। এই সালাতের রত থাকার, এই সালাত কায়েম করার মতো যোগ্যতা তাদের যারা পরকালের নিশ্চিত বিশ্বাসী, এছাড়া নয়। ইমানদার, তারা পবিত্র হতে হবে। যারা মুশরিক, যারা অবিশ্বাসী, তাদের জন্য সালাত পড়া নিষেধ। যারা বুঝে না কি বলছে, কি পড়ছে, কি শিখছে এই সালাত নামক প্রতিষ্ঠান থেকে, তাদের জন্য সালাত পড়া নিষেধ। তাদেরকে সালাতের কাছেও যেতে নিষেধ করা হয়েছে। আজকে দুঃখজনক হলেও সত্য এটাই যে সালাতের নাম করে তারা যে সালাত পড়ছে, এটা কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই, কোরআনের সাথে কোনো মিল নাই। কোরআনে এই ধরনের সালাতের কোনো উল্লেখই নাই, অথচ তারা সালাত পড়ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমার রসুলকে আমি এই জন্যই প্রেরণ করেছি যাতে করে তাকে আমার নির্দেশ মোতাবেক মান্য করা হয়। দেখুন, রাসূলের অনুসরণের নামে তারা যে সালাত আবিষ্কার করেছে, এটা কি আল্লাহর নির্দেশ মোতাবেক? তাহলে তো এই কোরআন মোতাবেকই তারা সালাত আদায় করত। তারা তো কোরআন মোতাবেক সালাত আদায় করছে না, তারা তো রাসূলকে কোরআন মোতাবেক মেনে চলছে না। কোরআন যেভাবে বলছে, আল্লাহর নির্দেশ যেভাবে হচ্ছে, আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছে, যেভাবে রাসূলকে অনুসরণ করতে বলেছেন, কোরআন যেভাবে বলেছে সেভাবে তো তারা রাসূলকে ফলো করছে না।
তারা কোন দলিল দাঁড় করাচ্ছে? তারা তো খালি ইয়ের মধ্যে আছে, বুয়ার উপরে আছে। তারা তো বলছে যে রাসূলের অনুসরণ করছি। কিসের দলিল আছে যে তো আপনি রাসূলের অনুসরণ করছেন? যেই অনুসরণ কোরআনের কোনো অস্তিত্ব নেই, যেই অনুসরণ করা কোরআনের কোনো ডকুমেন্ট নেই, কোরআনের কোনো অস্তিত্ব নেই, এটার কী দলিল, এটার কী আছে যে আপনি রাসূল অনুসরণ করছেন? আমি আরেকটু পরিষ্কার করে বলছি। যেমন ধরুন, রাসূলের সাহাবীর নাম হযরত ওমর ছিল। কি দলিল, কি ডকুমেন্ট যে রাসূল সাহাবীর নাম ওমর ছিল? কি কোরআনে আছে উল্লেখ? আল্লাহ যে বলছেন যে আমার নির্দেশ মোতাবেক রাসূলকে মানতে হবে, আপনি কোন আল্লাহর কোন নির্দেশ মোতাবেক রাসূলের সাহাবীর নাম ওমর পেয়েছেন? কোথা থেকে পেয়েছেন? আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।